আমাদের বাড়ি এসে বেশি হল্লাহল্লি করছে, যারাও দেখছি। হে মাতাল, কোথায় থেকে এসছিস? নাগপুর থেকে এসেছি। আরে ভাই, নাগপুর থেকে এসছে। তাহলে তো ভালোই। মদ খাচ্ছিস সেটা তো বুঝতে পারছি, তোর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর তুই বাস না ধরে এখানে বাড়ি দাঁড়িয়ে নাচানাচি করছিস। হ্যাঁ, এই, বন্ধ করে এই গান। এবার চুপচাপ বসে খা, নাহলে এখান থেকে বেরোতে পারবি না। মাতাল কোথাকার। কি বললি? ও ভাই, ভাই ভাই বাঁচাও, বাঁচাও ভাই। এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো, ধরো একে, সবাইকে ধরো, কেউ যেন পালিয়ে যেতে না পারে। এই কোথায় যাচ্ছিস? আমাদের ছেড়ে দিল। এখনই আমাদের পরিচিত হয়ে গেছে তো, বাস সব সময় একে ঘরে ডেকে ঘুষ দিতে হবে। এই সব কিছু শুরু করেছিল, একে আপনি ধরছেন না আর আমাকে ধরছেন। এই সব কিছু করে পার পেয়ে গেল, তাই না? একে আপনি ধরুন। আপনি একে ধরছেন না কেন? বস বস, আপনি একে ধরছেন না আর আমাদের আপনি ধরে নিয়ে যাচ্ছেন। এবার আমার জাদু। আমরা কিছু করিনি আর আমাদের ছেড়ে দিন। কেন, এটা কোনো কথা হলো? তোমরা সবাই পুলিশ আর আমরা চোর। চোর পালাবে আর পুলিশ ধরবে আমাদের, তাই তো পাখিয়া? চল আমরা পালাই এবার। এই দাঁড়া, আরে দাঁড়া বলছি। এই গলি দি, আর তাড়াতাড়ি ছুট। দাঁড়া, আরে ভাই, ও চলে এলো। এই দাঁড়া। আর কত দূর পালাবো? এটা তো ছোট কথা, মজা করছি রে। ওই পুলিশের কত দম আছে দেখি, এর ঘাম বের করে দেবো। আরে যত খেয়েছিলাম সব বেরিয়ে যাবে। ভালো হলো হাতে একটা বোতল নিয়ে চলে এসেছিলাম। আরে তুইও না একটা। আরে দাদা, ওইখানে রাস্তা বন্ধ, এইদিকে চলো। এই, আরে এখন বন্ধ রাস্তাতে যেতে হবে। আরে দাঁড়া। আরে আমি বলেছিলাম না এখানে রাস্তা বন্ধ। ছোট ব্যাপারটা বড় করিস না। ও তোর উপর কমপ্লেন করেছে, ফর্মালিটিস পুরো করার জন্য পুলিশ স্টেশন যেতে হবে। যদি না যাই তো? কুনাল, মজা করিস না, চুপচাপ আমার সাথে চল, না হলে হাঁটুর নিচে গুলি করে দেব। সারা জীবন হুইল চেয়ারে কাটাতে হবে। এটা আমার হাঁটু ম্যাডাম, কোনো ছাগলের হাঁটু নয়। ম্যাডাম, বন্দুক চালানোর আগে একটা আমার ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। এটা কি সত্যি বন্দুক নাকি এটা বাচ্চাদের খেলার নকলি বন্দুক? আরে এটা তো সত্যি বন্দুক। আরে ভাই, আমি বেরোলাম এখান থেকে। এদিকে ওদিকে কি মারছো? সোজা এখানে মারো না। দেখ কুনাল, আমার সাথে মজা করিস না। আমার মাথায় টিকা লাগানোর পুলিশ পণ্ডিত নাকি তুমি?
বলছিলে? ছাগলের বাচ্চা নাকি গাধার বাচ্চা? আমি সিংহের বাচ্চা, সিংহের বাচ্চা। বল আমায়, কাকে খুন করতে এসেছিস তুই? আমি কাউকে খুন করতে আসিনি ম্যাডাম। এটা নাগপুরের খুব বড় বদমাস। আমি তো এখানে আনন্দ বল, করতে কাকে এসেছিলাম। মারতে এসেছিস এখানে? হ্যাঁ, ও আমাদের ওরা মারছিল, আমরা তো ওখানে বসে মদ খাচ্ছিলাম ম্যাডাম। ওই লোকগুলো এসে আমাকে মারলো। ওরে বাবা, ওরে বাবা, সত্যি বলছি আমরা ওখানে বসে শুধু মদ খেতে বসেছিলাম। তারপর আরে বাবা রে, শ্বশুর বাড়ি এসছিস? দাঁড়া না। ম্যাডাম, পরের সপ্তাহে আমার ছোট বোনের বিয়ে ম্যাডাম। যদি আপনি কোনো কেস লাগিয়ে দেন ম্যাডাম, তাহলে আমি বরবাদ হয়ে যাবো ম্যাডাম, প্লিজ। রাজশেখর, সবাইকে চা খাও। ঠিক আছে। আরে না ম্যাডাম, আর বেশি মারবেন না ম্যাডাম। মার খেয়ে খেয়ে শরীরের হাল খারাপ হয়ে গেছে, প্লিজ ম্যাডাম। ওর ঠোঁটে একটা সুন্দর চাপ দিয়ে এসেছি। এখনো মরার আগে পর্যন্ত আমাকে ভুলতে পারবে না জানিস? বন্দুক দেখানো মহিলার এমন কিমা বানিয়েছি জানিস, যেমন কসাই ছাগলের কিমা বানায়। কি ভাই, ও তোমাকে বন্দুক দেখালো আর তুমি কিস করে নিলে? এবার এটা ভাবো যে ও চুপচাপ বসে থাকবে নাকি জ্বালামুখীর মতো ফেটে পড়বে। এই আনন্দে আর একটা মদ নিয়ে আসি। জিজ্ঞেস কেন করছিস পাকিয়া? আনা হয়েছে কেন? কি বলছিলিস? গরুর বাচ্চা নাকি ছাগলের বাচ্চা? সিংহের বাচ্চা, আমি সিংহের বাচ্চা। হ্যাঁ। আজ আমি প্রথমবার এমন একজন ছেলের দেখা পেলাম, কিন্তু বন্ধু, অনেক খেয়েছো, চুপচাপ বাড়ি যাও এবার। ওখানে তোর বউ চিন্তা করছে। পাকিয়া, দেখ এখানে কেউ খেয়ে উল্টে পড়ে আছে। এই মালটার কেউ মার্ডার তো করে দিনি। আদা বেঁচে আছে, তুই খেয়ে নে। আরে এ তো আমাদের পুলিশ ইন্সপেক্টরের বাবা। আই এম থমাস। ও আচ্ছা, এই ব্যাপার। আগেই বোঝা উচিত ছিল আমার। রাত 12টার সময় এখানে পড়ে আছে নেশা করে, আমাদের থেকেও বড় নেশা আরে করে। এটা তো ওনার রোজকার আরে ব্যাপার। চল না বাবা, একে এর বাড়ি পৌঁছে আসি। আমি সব বুঝতে পারছি, তুইও অনেক নেশা করেছিস। আরে ও তুই একে বাড়ি ছেড়ে দিয়ে এই মেয়েটার সাথে দেখা করবি, ওই তাই কি তো? সব বলছিস? অটোর ভাড়া কিন্তু আমি দেবো বলছি। স্যারজি, আমরা বাইকে বসে এসেছি, আপনি ভিতরে যান। বাড়ি এসে গেছে নাকি? বাই দ্য ওয়ে, আই এম থমাস। খুব ভালো ছেলে আপনারা। ঠিক আছে, আপনি যান। থ্যাঙ্কস টু ইউ। ঠিক আছে, ঠিক আছে স্যার। আরে তুই জানা ভাই। আরে কি করছিস? আরে ভাই, আরে ওহো। আরে একে ধরো তুই ভাই। ছাড়, আরে ধরো একে। দাঁড়িয়ে থাকিস না, ওরে থেকে বাবারে, ভিতরে নিয়ে এক্ষুনি যাই। মরে যাচ্ছিলাম আমি, আর তুই একে ভেতরে নিয়ে যেতে বলছিস? তুই নিয়ে যা ভাই, আমি বাইরেই ঠিক আছি। হ্যাঁ, এ তো আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই, আরে ম্যাডাম, আমার কথা আগে শুনেন। আমি এখানে আপনার সাথে লড়তে আসিনি। ফুল নেশা করে পড়েছিল ওখানে, সারা রাত ওখানে পড়ে থাকতো। আমরা ভাবলাম কি একটু সাহায্য করে দিই, আর আপনি খারাপ ভাবছেন এত আমাদের। সাহস তোর? আমার সাথে ঝগড়া করার পরও আমার সাথে কথা বলছিস? ভাই, ওকে হ্যাঁ? কিচ্ছু বলিস না, ও খুব ভালো ছেলে। বাবা, আমি তোমাকে কতবার বারণ করেছি, খেও না, ভেতরে এসো, মানেই না। আরে আমি তো মদ খাইনি। মদ আমার। আরে এনাকে ঘরে নিয়ে যাই, তারপর আমাদের সমস্যার সমাধান করা হবে। আরে পাকিয়া, এখানে আয় না। নমস্কার ম্যাডাম। আরে ধরে না। সামলে নিয়ে চলো, কোথায় নেই আরামে, আরাম বসা। মনে হচ্ছে আপনি এখনো রেগে আছেন। ওটাকে একটা খারাপ স্বপ্ন বা একটা ভালো স্বপ্ন ভেবে ভুলে যান। তুই যা কাজ করেছিস সেই জন্য আমি তোকে রেপ কেসে ফেলে জেলে পুরিয়ে দিতে পারি, কিন্তু লোক বলবে আমি এসব পাবলিসিটির জন্য করছি। কুনাল, তুই আমাকে না জেনেই আমার সাথে খেলা খেলছিস। চল, কোনো ব্যাপার না,
কিন্তু তোর সাহসের সত্যি দাম দিতে হবে। ওটা তো ঠিক আছে ম্যাডাম, আমি যা করি না বুঝে করি, সব কিছু হিন্দি সিনেমার মতো করি হ্যাঁ। আমি। যদি আমার জন্য রাগ আছে তাহলে ওটাকে ঝেড়ে ফেলে দিন। সেদ্ধ ডিম চাইলাম আর তুই অমলেট নিয়ে এসেছিস। তুইও না দেখুন ম্যাডাম, সব নেশাখোরের একদম বাচ্চার মতো হয়, বকাবকি করবেন না। হুম 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 পিস্তলে গুলি আছে কিনা তোমাকে দেখতে হবে নাকি? হুম আপনার কাছে ওই ফটোটা আছে? এখানে কয়েকজনের বাড়িতে আছে, আমি অনেক শুনেছি এনার ব্যাপারে। লোক বলেন ইনি খুব বড় মহাপুরুষ ছিলেন। এনাকে এই শুলিতে চড়ানো হয়েছিল না, কিন্তু ইনি 3 দিন পর বেঁচে আবার সব লোকেদের মাঝখানে চলে এসেছিল। জয় হোক। জিসাস। এখন আসছি তাহলে। হুম চল রে পাকিয়া। ধন্যবাদ বাবাকে ঘরে আনার জন্য। আরে ঠিক আছে, আমাদের এখানে সবাই এরকমই সবার সাহায্য করে, যে আমাদের পাশে থাকে তার জন্য আমরা জীবন দিয়ে দিই। আসছি ম্যাডাম। গুড নাইট।